আসসালামু আলাইকুম। সামনেই রেসিডেন্সি পরীক্ষা, সবাই খুব জোরসোরে পড়াশোনা করছেন। ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের জন্য ক্লাস ব্যাচের পাশাপাশি শুধু এক্সাম ব্যাচ আয়োজন করেছে, চলছে, নতুন ব্যাচ শুরু হচ্ছে। সবাই এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখন থেকেই একটু সিরিয়াসলি পড়াশোনা করবেন। তো সবচেয়ে বড় বিষয় একটা প্রিপারেশন, কনসেপ্ট বেসড প্রয়োজন আপনার। প্রশ্নগুলো এখন ওই প্যাটার্নে চলে গেছে, আপনি এটা বুঝতে পারছেন কিনা, আপনি মেকানিজমটা বোঝেন কিনা, সেখান থেকে প্রশ্নের রেশিওটা এখন বেশি। তো আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে যারা ক্লাস নিয়ে থাকেন এবং প্রত্যেকেই খুব সুনামের সহিত খুব ভালো বোঝাতে পারেন, কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন, কারণ এক একটা ক্লাস এক একজন মেন্টর প্রায় 100-150 শুরু করে নিয়েছে। সো আপনাকে বোঝানোর জন্য এবং আমরা চেষ্টা করেছি যেই সাবজেক্টে যিনি ক্লাস নিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা যাতে সেরকম হয়, সেই সাবজেক্টের হয়, এতে করে ক্লাসের কোয়ালিটি বলেন অনেক বেশি বেড়ে যায়। তো এই প্রিপারেশনের পাশাপাশি আপনাকে জানতে হবে আপনি যে সাবজেক্টটা চয়েস করেছেন এইটা কোন কোন ইনস্টিটিউটে আছে এবং সেই ইনস্টিটিউটে সিট সংখ্যা কত। তো অবশ্যই এটা আগে থেকে যদি একটা মানসিক প্রিপারেশন থাকে তাহলে অনেক বেশি ইজি হবে আপনার সাবজেক্ট চয়েসের বিষয়। এবং আমি আপনাকে বলে রাখি যে আপনি যখন সরাসরি আমার সাথে কথা বলতে আসবেন তখন আমি আপনার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিয়ে বেশ কিছু আপনাকে দিক নির্দেশনা দিব, যাতে আপনি আপনার সেই সাবজেক্ট সম্পর্কে একটা খুব ভালো ধারণা হয়। এবং আপনার অবশ্যই জানা উচিত যে আপনি যেই মাপের প্রিপারেশন নিয়েছেন সেটা আপনার পছন্দের সাবজেক্টের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। এবং এইটা জানার জন্য আমি যেটা অ্যাপ্লাই করি, ম্যাট্রিক্স পয়েন্টে যারা ক্লাস করেন, যারা পরীক্ষা দেন, আমি সেই নাম্বারগুলো সফটওয়্যারে দেখি। দেখার পরে একটা আনুমানিক জাজমেন্টে যাওয়া যায় যে আপনি ওটার সাথে হয়তো আরও ভালো একটা সাবজেক্টে আপনার চান্স পাওয়ার সুযোগটা অনেক বেশি, অথবা সাবজেক্টটা জাস্ট একটু পাশাপাশি অন্য একটা সাবজেক্টে যদি পরিবর্তন করে দেওয়া যায় তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সব কিছু নির্ভর করে আসলে প্রিপারেশন এবং পাশাপাশি ইনস্টিটিউটে কয়টা সিট থাকে। এখন মনে করেন হেপাটোলজি কেউ দিলেন, তার প্রিপারেশন কিন্তু দুর্দান্ত থাকতে হবে, কারণ মাত্র 2টা সিট বেসের মধ্যে। তো একই রকমভাবে এটা একটা মানসিক প্রস্তুতির জন্য আপনার ইনস্টিটিউট এবং সিট সংখ্যা কত এটা জানা খুবই প্রয়োজন। এবং আমার এই ভিডিও টিউটোরিয়ালের নিচে আপনি সাবজেক্টের নাম লিখুন, আমরা ম্যাট্রিক্স পয়েন্ট থেকে সেই সাবজেক্টটা কোন কোন ইনস্টিটিউটে আছে এবং সেখানে আনুমানিক সিট সংখ্যা কতগুলো সেটা আপনাকে পেয়ে যাবেন রিপ্লাইতে। 2টা কলামে থাকে, প্রথম কলাম হলো গভর্নমেন্ট এবং বিএসএমইউ, এবং দ্বিতীয় কলাম হলো প্রাইভেট এবং অটোনমাস। এবং আশা করছি এটা অবশ্যই আপনাকে একটা সিদ্ধান্ত নিতে যথেষ্ট হেল্প করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।